ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আজ আবার নিয়ে আসা হয়েছে একটা নতুন মক টেস্ট 15। এর আগে আরও 14টা মক টেস্ট দেওয়া হয়েছে। আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তো সেগুলো অবশ্যই দেখে নিন, কারণ সেখানেও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখে নেওয়া যাক আজকে কী কী প্রশ্ন আলোচনা করা হয়েছে। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে, স্বভোজী উদ্ভিদের পুষ্টি পদ্ধতিকে কী বলে? এখানে অপশন রয়েছে হলোজাইক, হলোফাইক, উভয়, কোনোটিই নয়। এর সঠিক উত্তর আপনারা সবসময় চেষ্টা করবেন আমি বলে দেওয়ার আগে উত্তর করে নেওয়ার। দরকার হলে ভিডিও পজ করবেন, কিন্তু বেশি টাইম আপনারা পরীক্ষায় পাবেন না, সুতরাং ভিডিও পজ না করে আপনারা উত্তর করার চেষ্টা করবেন, তবেই আপনারা সঠিক স্পিডে আপনারা পরীক্ষার হলে উত্তর দিতে পারবেন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, হলোফাইক। স্বভোজী উদ্ভিদের পুষ্টি পদ্ধতিকে বলা হয় হলোফাইক, অর্থাৎ অপশান বি এখানে সঠিক উত্তর। এই পদ্ধতিতে উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে। এই পদ্ধতিতে তরল ও গ্যাসীয় অবস্থায় সরল ও অজৈব উপাদান গৃহীত হয়। পয়েন্টগুলোও মনে রাখবেন, পয়েন্টগুলোও মনে রাখা প্রয়োজন। নেক্সট প্রশ্ন, এনপিকে। এনপিকে কী? এখানে অপশান কী রয়েছে? নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম। অপশান বিতে রয়েছে নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম। অপশান সিতে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। অপশান ডিতে রয়েছে উপরের কোনোটিই নয়। অপশান ডি তো প্রথমেই বোঝা যাচ্ছে যেটা কখনোই হবে না, অর্থাৎ তিনটে যে অপশান রয়েছে সেই তিনটে অপশানের মধ্যে সঠিক উত্তর করতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এই তিনটে কি শর্ট ফর্মে বলা হয়েছে এনপিকে। এগুলো এই এনপিকে এগুলো উদ্ভিদের প্রধান বৃদ্ধি সহায়ক মৌলিক উপাদান, এটা মাথায় রাখতে হবে। এগুলোর কোনো একটির অভাবে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হতে পারে এবং সেই ক্ষেত্রে কী হবে? উদ্ভিদ খর্বকার হবে। উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হলে কী হবে? উদ্ভিদ খর্বকার হবে। যেমন কোনো একটা প্রাণীর বৃদ্ধি ব্যাহত হলে কী হয়? সে বেঁটে হয়, বামন হয়, খর্বকার হয়। ঠিক উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু এই এনপিকে খুবই ইম্পর্টেন্ট মৌলিক উপাদান। এগুলো না পেলে উদ্ভিদ খর্বকার হয়। নেক্সট প্রশ্ন, হৃৎপিণ্ডের উপরের প্রকোষ্ঠকে কী বলে? এখানে অপশন রয়েছে নিলয়, অলিন্দ, কপাটিকা, উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অলিন্দ। হৃৎপিণ্ডের উপরের প্রকোষ্ঠকে বলা হয় অলিন্দ। হৃৎপিণ্ডের এই উপরের প্রকোষ্ঠ অলিন্দ সারা দেহ থেকে আগত রক্তকে গ্রহণ করে। এটাও একটা প্রশ্ন হতে পারে, সারা দেহ থেকে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ সারা দেহ থেকে আগত রক্তকে গ্রহণ করে? সেক্ষেত্রে উত্তর হবে কি? অলিন্দ। নেক্সট প্রশ্ন, মানব দেহের হৃৎপিণ্ডে প্রধানত কয়টি কপাটিকা থাকে? এখানে অপশান রয়েছে 2টি, 3টি, 4টি, 6টি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 4টি। মানব দেহের হৃৎপিণ্ডে প্রধানত 4টি কপাটিকা থাকে। ডান দিকে অবস্থিত হচ্ছে ট্রাইকাসপিড ও পালমোনারি কপাটিকা। ভালো করে মনে রাখবেন, আবার বলে দিচ্ছি, ডান দিকে অবস্থিত ট্রাইকাসপিড ও পালমোনারি কপাটিকা এবং বাম দিকে অবস্থিত বাইকাসপিড ও অ্যাওটিক কপাটিকা। বাঁ দিকে কি? বাইকাসপিড ও অ্যাওটিক কপাটিকা। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সহজ প্রশ্ন, কিন্তু এখানে স্টুডেন্টরা অনেক সময় ভুল করে। এখানে অপশান কী রয়েছে? জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, রাজা গোপালাচারী। স্টুডেন্টরা প্রথমেই জওহরলাল নেহরুকে দেখে জওহরলাল নেহরু অ্যান্সার করে দিয়ে চলে আসে, কিন্তু জওহরলাল নেহরু ছিলেন প্রথম প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তিনি ছিলেন না। তিনি ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। কিন্তু প্রশ্ন এখানে আছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। আচ্ছা, তাহলে বল্লভভাই সম্বন্ধে একটু দেখে নিই। জওহরলাল নেহরু সম্বন্ধে দেখলাম, রাজেন্দ্র প্রসাদ সম্বন্ধে দেখলাম, বল্লভভাই কে ছিলেন? বল্লভভাই ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। এটাও কিন্তু প্রশ্নে আসতে পারে যে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সেই ক্ষেত্রে উত্তর হবে বল্লভভাই প্যাটেল। আর রাজা গোপালাচারী, রাজা গোপালাচারী ছিলেন ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল। আমরা জানি 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর রাজা গোপালাচারী শেষ গভর্নর জেনারেল ছিলেন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে মোট কত কিলোমিটার বর্ডার আছে?
বর্তমান পরিস্থিতিতে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, কারণ বাংলাদেশে যে পরিমাণ টেনশন চলছে বর্তমানে, সেই টেনশনের পরিপ্রেক্ষিতে রিসেন্ট যদি কোনো পরীক্ষা হয় সেক্ষেত্রে বাংলাদেশ আর ভারতের সীমানা নিয়ে একটা প্রশ্ন আসতেই পারে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে মোট কত কিলোমিটার বর্ডার আছে। এখানে অপশান কী কী রয়েছে? 1875 কিলোমিটার, 1985 কিলোমিটার, 2217 কিলোমিটার, 2628 কিলোমিটার। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 2217 কিলোমিটার। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে মোট 2217 কিলোমিটারের বর্ডার আছে। নেক্সট প্রশ্ন, আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে কলকাতাকে কী নামে অভিহিত করেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রাজ্য সরকারি চাকরির পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে অপশান রয়েছে সাতগাঁও, আরাকান, মেলুহা, পূর্বপদ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সাতগাঁও। আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে কলকাতাকে সাতগাঁও নামে অভিহিত করেছেন। নেক্সট প্রশ্ন, আলী আকবর খান নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এখানে অপশান রয়েছে সরোদ, তবলা, সেতার, বাঁশি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সরোদ। এই ধরনের প্রশ্ন না আপনারা যত প্র্যাকটিস করবেন, মক টেস্ট প্র্যাকটিস করবেন, এমসিকিউ প্র্যাকটিস করবেন, তত এই প্রশ্ন আপনারা খুব সুন্দরভাবে উত্তর করে আসতে পারবেন। শুধুমাত্র পড়ে মুখস্থ করে মনে রেখে কিন্তু এই প্রশ্নগুলো মনে রাখা যায় না, উত্তর করতে পারবেন না আপনারা এইভাবে। তো আপনাদের দরকার বেশি বেশি করে মক টেস্ট অ্যাটেন্ড করা, বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করা। সঙ্গে তো পড়তে হবেই, অবশ্যই পড়তে হবে, না পড়লে তো তার কোনো বিকল্পই নেই, অবশ্যই পড়তে হবে। নেক্সট প্রশ্ন, ঠাকুরমার ঝুলি পুস্তকের লেখক কে? এখানে অপশান রয়েছে জয়প্রকাশ নারায়ণ, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, তারাশঙ্কর ব্যানার্জি, রমেশচন্দ্র দত্ত। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ঠাকুরমার ঝুলি পুস্তকের লেখক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, অর্থাৎ অপশান বি এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমীয় পর্দাবেষ্টিত ভেতরের সমস্ত সজীব অংশটি কি বলে? এখানে কী কী আছে অপশানে? প্রোটোপ্লাস্ট, সাইটোপ্লাজম, রাইবোজোম, মেসোজোম। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, প্রোটোপ্লাস্ট। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমীয় পর্দাবেষ্টিত ভেতরের সমস্ত সজীব অংশটিকে বলা হয় প্রোটোপ্লাস্ট। ব্যাকটেরিয়ার প্রোটোপ্লাস্টটি প্রধানত সাইটোপ্লাজম এবং নিউক্লিয় বস্তু বা নিউক্লিয় পদার্থ নিয়ে গঠিত হয়। এই পয়েন্টগুলোও কিন্তু অবশ্যই মনে রাখবেন, ভালোভাবে শুনবেন যেগুলো আমি বলছি। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথমবার নোটবন্দি কোন প্রধানমন্ত্রী করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর স্টুডেন্ট এই প্রশ্নটা ভুল করবে আমি জানি। এখানে অপশান কী কী রয়েছে? মোরারজি দেশাই, ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদী, লাল বাহাদুর শাস্ত্রী। এখানে প্রচুর স্টুডেন্ট নরেন্দ্র মোদী অ্যান্সার করে দিয়ে চলে আসবে, কারণ নরেন্দ্র মোদীর নোটবন্দিটা সম্বন্ধে সবাই আমরা খুব ভালো মতন মনে রেখেছি, কিন্তু সেক্ষেত্রে উত্তর ভুল হবে। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মোরারজি দেশাই। ভারতের প্রথম নোটবন্দি করেছিলেন প্রধানমন্ত্রী হিসাবে মোরারজি দেশাই। এখানে সঠিক উত্তর। আপনারা এখনও পর্যন্ত যদি আমাদের এই স্কুল এডুকেশন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারেন, প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন এবং প্রত্যেকটা মক টেস্ট অ্যাটেন্ড করতে পারেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজ ফলো এবং লাইক করতে পারেন, সেখানেও অনেক মক টেস্ট দেওয়া হচ্ছে, সেখানেও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে, নোটস দেওয়া হচ্ছে, যেগুলো আপনাদের চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ময়ূরের গড় আয়ু কত বছর? এখানে অপশান রয়েছে 10 বছর, 20 বছর, 50 বছর, 200 বছর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 20 বছর। ময়ূরের গড় আয়ু 20 বছর। নেক্সট প্রশ্ন, ময়ূর নিয়ে আলোচনা করা হচ্ছে, তাজমহল চলে এসছে, কারণ তাজমহলের কাছে ময়ূর দেখতে পাওয়া যায়, ময়ূর পাওয়া যায় ওখানে। তাজমহল তৈরি করতে সেই সময় কত খরচা হয়েছিল? তৎকালীন সময়ে কত খরচা হয়েছিল তাজমহল তৈরি করতে? এখানে অপশান রয়েছে 12 কোটি, 20 কোটি, 32 কোটি, 50 কোটি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 32 কোটি টাকা। তাজমহল কে তৈরি করিয়েছিলেন? তাজমহল তৈরি করিয়েছিলেন শাহজাহান। কার স্মৃতির উদ্দেশ্যে? মমতাজের স্মৃতির উদ্দেশ্যে আগ্রায় তিনি এই তাজমহল তৈরি করেছিলেন, যেটি তৈরি করতে সেই সময় খরচা হয়েছিল 32 কোটি টাকা। নেক্সট প্রশ্ন,
রাজস্থানের রাজ্য পশু কী? এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো রাজ্যের পশু, রাজ্য পশু কী, রাজ্য গাছ কী, রাজ্য ফল কী, রাজ্য ফুল কী, রাজ্য পাখি কী, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গলেরগুলো তো অবশ্যই মনে রাখতে হবে এবং অন্যান্য রাজ্যেরগুলোও যতটা সম্ভব মনে রাখার চেষ্টা করতে হবে। এখানে কি রয়েছে? রাজস্থানের রাজ্য পশু কী? এখানে অপশান রয়েছে মেছো বেড়াল, কৃষ্ণসায়ার হরিণ, সিংহ, উট। যেহেতু রাজস্থান বলা হয়েছে সেক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যাচ্ছে প্রশ্নটা। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উট। আচ্ছা, পশ্চিমবঙ্গের বলুন তো রাজ্য পশু কী? পশ্চিমবঙ্গের রাজ্য পশু, পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বেড়াল, যেটা অপশানে এ আছে। মেছো বেড়াল হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য পশু, এটা মাথায় রাখবেন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কী? অন্য রাজ্যের যখন আলোচনা করা হচ্ছে পশ্চিমবঙ্গের আলোচনা করা যেতেই পারে। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কী? এখানে অপশান রয়েছে বট, অশ্বত্থ, ছাতিম, কৃষ্ণচূড়া। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ছাতিম। ছাতিম হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য গাছ। নেক্সট প্রশ্ন, কাদম্বরী কাব্যের রচয়িতা কে? এখানে অপশান রয়েছে বিশাখ দত্ত, বাণভট্ট, কালিদাস, কলহন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বাণভট্ট। কাদম্বরী কাব্যের রচয়িতা বাণভট্ট। নেক্সট প্রশ্ন, সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন? এখানে অপশান রয়েছে কালিদাস, বাণভট্ট, শ্রীহর্ষ, হর্ষবর্ধন। এখানে সঠিক উত্তর হচ্ছে হর্ষবর্ধন। সংস্কৃত নাটক রত্নাবলী লিখেছিলেন হর্ষবর্ধন। আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? এখানে অপশান কী কী রয়েছে? অ্যারিস্টোটল, হোমার, প্লেটো, সক্রেটিস। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অ্যারিস্টোটল। আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন অ্যারিস্টোটল। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই মাথায় রাখবেন। টুক করে চলে আসে জেনারেল নলেজ থেকে, সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিস না থাকলে কিন্তু মনে রাখতে পারবেন না। নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত কোন পর্বত? এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনাদের যদি ম্যাপ সম্বন্ধে নলেজ থাকে তাহলে আপনারা এর সঠিক উত্তর করে আসতে পারবেন। নয়তো আপনারা যদি প্রচুর পরিমাণে এমসিকিউ করেন, প্রচুর পরিমাণে মক টেস্ট অ্যাটেন্ড করেন, তবে কিন্তু এর সঠিক উত্তর করতে পারবেন। নয়তো শুধুমাত্র জিওগ্রাফি পড়ে এর সঠিক উত্তর করা খুব কঠিন ব্যাপার। এখন আপনাকে যদি বলা হয় গঙ্গা এবং যমুনার মাঝখানে কী আছে, বলতে পারবেন? কারণ এইগুলোর জন্যই কিন্তু এই মক টেস্ট প্র্যাকটিস করা দরকার, এইগুলোর জন্যই। প্রশ্নটা তার মানে বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট? নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত কোন পর্বত? এখানে কী কী রয়েছে? আরাবল্লী পর্বত, সাতপুরা পর্বত, বিন্ধ্য পর্বত, উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সাতপুরা পর্বত। নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত সাতপুরা পর্বত। নেক্সট প্রশ্ন, হাঙরের কী প্রকৃতির লেজ দেখতে পাওয়া যায়? এই প্রশ্নটা কিন্তু কিছুদিন আগেও একবার করা হয়েছে। আই হোপ আপনারা যদি সেই ভিডিওগুলো দেখেন তো এই প্রশ্নটার সঠিক উত্তর অবশ্যই করতে পারবেন। আমি ইচ্ছা করে এই প্রশ্নটা আবার দিয়েছি, হাঙরের কী প্রকৃতির লেজ দেখা যায়। আই হোপ আপনারা সঠিক উত্তর করতে পেরেছেন। তবুও আমি বলে দিই, এখানে অপশান রয়েছে হেটেরো সার্কেল, প্ল্যাডি সার্কেল, হোমো সার্কেল, কোনোটি নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, হেটেরো সার্কেল। হাঙরের হেটেরো সার্কেল প্রকৃতির লেজ দেখতে পাওয়া যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং কমেন্টে অবশ্যই জানান ভিডিওগুলো আরও কীরকমভাবে বানালে আপনারা উপকৃত হবেন। প্রত্যেকটা ভিডিও চাকরির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। যে কোনো জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার বিশেষ সম্ভাবনা থাকে। সো আপনারা যদি এখনও পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন, প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন, যাতে সেখানেও আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আর একটা কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।